বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ আমি শুয়েছিলাম পালিত মাজারে। আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম কে যেন আমাকে লাল লাল বলে ডাকছে, আয় ফিরে আয় লাল। একই ঘুমে তোর সাকিত সামনে, তুই চলে আয় স্বর্গ ধামে, তুই চলে আয় স্বর্গ ধামে। হে খোদা, তুমি আমাকে তুমি আমাকে তুমি আমাকে তুমি আমাকে দোষে আমার মাথা গুছে এখন হ্যালো হ্যালো আসবে সবে গমন তো তার বাবা নাল যাবে চলে, আসবে সমন করবে
যাবে চলে পারবি না নাল থাকতে জীবন, পারবি না নাল থাকতে জীবন, খাট পালঙ্কে শুইতে আসবে সমন করবে গমন, তো তার বাবা নাল যাবে চলে আসবে সমন করবে গমন, তো তার বাবা নাল যাবে চলে। থাকবি না নাল এই জগতে, থাকবি না নাল এই জগতে, যাবি রে তুই ওপারেতে, থাকবি না রে জীবনে নাল, খাট পালঙ্কে শুইতে আসবে সমন করবে গমন, তো তার বাবা নাল যাবে চলে আসবে সমন করবে গমন, তো তার বাবা নাল যাবে চলে, তো তার বাবা যাবে চলে গো, তো তার বাবা যাবে চলে আসবে সমন করবে গমন, তো তার বাবা নাল যাবে চলে। একই একই দেখলাম আমি এই নিশিদ্র নিদ্রায় বসে এই নিদ্রা মাজারে হঠাৎ কে যেন এসে বলে গেল, ওহে লাল, হেথাই নয় তুমি চলে এসো এই স্বর্গ ধামে। তাহলে কি আমার সময় শেষ হয়ে এলো? আমার পা কাঁপছে, আমার মাথা ঘুরছে, এখনই আমাকে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। আমার অন্তিমকালে 9 লক্ষ টাকা দামের জমিদারি আর আমার পুত্র তুতামিয়াকে আমি রেখে গচ্ছিত করে যাব। কে দিবে তাকে সান্ত্বনা? কে দিবে তার আশার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার একমাত্র ভাই ওই দলু মিয়া, তার হাতে অর্পণ করব এই 9 লক্ষ টাকা দামের এই জমিদারি। আর তুতা মেয়েকে কি আছিস, আব্দুল হামিদকে পাঠিয়ে দে। বড় হুজুর আমার ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ, যাও আব্দুল হামিদ, তুমি এই মুহূর্তে আমার ছোট ভাই দলমিয়া আর তুতাকে নিয়ে এসো। আমাকে কি জন্য স্মরণ করছেন দাদা? বাবা, ভাই দলু, আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম ভাই দলু, কে যেন আমাকে দেখে বলল, লাল আর ওখানে নয়, তুমি শীঘ্রই চলে এসো এই স্বর্গ ধামে। আমি বুঝতে পারছি ভাই দলু, আমার যাওয়ার সময় ঘুরে এসেছে। তাই মৃত্যুর পূর্বে বাবা, পুত্র হাতে 3টি দায়িত্ব ভার তোমার কাছে তুলে দিতে চাই ভাই। দাদা বলো, শুনো ভাই, তাকে তুমি পূরণ করবে? দাদা কি তুমিও বিশ্বাস করতে পারছো না দাদা? না দাদা, না দোলো,
তুমি আমার একমাত্র ছোট ভাই, তোমাকে আমি অবিশ্বাস করতে পারি? বলো। বলো দাদা, আমাকে কি দায়িত্ব পালন করতে হবে দাদা? আজ থেকে আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার হাতে অর্জন করে যাচ্ছি। বাবা, আমার কথা মতো আমার তুতাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, দ্বিতীয়ত আর উচ্চ বংশের মেয়ের সাথে তুতাকে বিয়ে দিবে, আর তৃতীয়ত তুতা সাবালক প্রাপ্ত হলে আর 9 লক্ষ টাকার জমিদারি আর তুতাকে তুমি ফিরিয়ে দিবে। বলো ভাই, তুমি রাজি? হ্যাঁ দাদা, এই আমি তোমার গা বর্ষ করে বলছি দাদা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তুতার গায়ে একটা কাটার আচর করতে দেবো না দাদা। এই যে তুমি ভেবো না দাদা, কারণ তোমার তোমার আমার তোমার সে হলে সে আমারই যে ভাতির পুত্র দাদা, এই নিয়ে তুমি চিন্তা করো না দাদা। বাবা, বাবা গো, তুমি চলে গেলে আমি কারো পাশে গিয়ে দাঁড়াবো? আরে কে আমাকে তোতা বলে ডাকবে? কে বা করবে আমাকে লালন পালন? আজ থেকে তোমার চাচা সফল রবাব তোমার গোসল করবে। আর ভাই, আমি যে আর ঠিক থাকতে পারছি না। বাবা। দাদা আর দেরি নয়, আব্দুল হামিদকে পাঠিয়ে দাও। এই নেন হুজুর। আব্দুল হামিদ, ভাই দলু, তুমি এই দলিল একটা সই করে দাও ভাই। দে ভাই। তৃষ্ণার নাল থাকতে জীবন দলুর হাতে খান, তৃষ্ণার নাল থাকতে জীবন দলুর হাতে যায় তো খান। দলুর হাতে রাজ্য
ঠিক আছে, আমি তোমাকে দলিল সই করে দিচ্ছি। তুমি আর ভেবো না দাদা। হ্যাঁ তোতা, এসো আমার কাছে, এসো বাপ। বাবা বাবা কাঁদিস রে বাপ। বাপ নাও যে কারো চিরদিন বেঁচে থাকে না। ভাই দলু, আমার তোতাকে তোমার কাছে শোভা দিলাম ভাই। আহ বাবা! আহারে কাকা লক্ষ্য করে কি হবে রে বাপ? এমনি ভাবে সবাইকে চলে যেতে হবে দুনিয়া
যাচ্ছে রে। আয় বাপ, এখন তোর বাপের সব কাজের ব্যবস্থা করি গিয়ে। তাই চলো কাকা। চল বাপ। আমি আগেই বলেছিলাম নবাব সিরাজদৌলার পাঠ করব না, তারপরেও আমাকে কেন দেওয়া হলো? এইবার আমাকে নবাব মির্জাফর আমাকে। কিরে তোর মুখে এগুলা কি? আমি আই কালালির পোলা ব্যাগ কালালি, আই কালালির পোলা ব্যাগ কালালি, আলু চাই না ঘুরবাও চাই না, চাই যে দুইটা আই কালালির পোলা। তুই আমারে কেন কান্দাইলি? শনিবার তুই আমারে কেন? এই তো সমস্যা কি? বেতের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়াছে, হাসি হাসি বলে আমায় ফাঁকি দিয়াছে। বেতের মেয়ে জোৎস্নায় আমায় আমায় দেখলে মনে হয় লেবুর পাতা নাকে তোলে বমি বন্ধ হয় বুঝি, বমি বন্ধ হয়। তোমায় দেখলে মনে হয় লেবুর পাতা নাকে তোলে। এই শোনো, এই শোন, অনেক ভগর ভগর করছিস। আমাকে স্যার কই? আজকে স্যার আসবে না। কেন, স্যারের কি হয়েছে? স্যার আজকে মারা দিছে, এই কারণে স্যার আজকে আসতে পারবে না। কি হয়েছে স্যারের? মারা দিছে। স্যার মারা গেছে না মারা খাইছে কোনটা? স্যার মারা দিছে, এই কারণে স্যার আসতে পারবে না। কইছে যে তুই স্কুলে যাবি, স্কুলে যাই হেডা তুই মাস্টার হইয়া দেখ ছাত্রী করে একেবারে পড়া যে কাটা কাটা বানাবে। তুই তো গত 5 বছর ধরে তো 5 এ পড়তাছিস, আবার তুই কি পড়াবি? এই সাইডে আসো সোনামণি, এই সাইডে আসো। তুমি বক্ক এনু বক্ক, এনু বক্ক, এনু বক্ক বক্ক। তোমার এরা ভালো দিই গেল পড়া দিই। আও তুমি ছাড়াইলে কইও, হ্যাঁ আচ্ছা ক। তুমি কও আষ্ট আঙ্গুল বেড়া, 8 আঙ্গুল বেকা বেড়া বেড়া বেড়া, বেডা, মাঝখানে আবার মোড়া, মাঝখানে মোটা, আগাল কাড়া, আগাল কাটা, জাতা দিলে জাতা দিলে পাড়ায় শুধু সাদা সাদা আডা 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 আডা। তুমি যাও এই জায়গায় বসো। আচ্ছা হাই হাই এই! এটা কি? আডার মৌসমটা কি রে তোর? এটা কি করে ডাকলি? তোর নাম কি? আমার নাম শুনবি? আইছে আমার নাম শুনবে। আমার নাম আপেল। আমরা খাই যাও যাও খাই। আমার নাম আপেল। ও, আপেল তোমার নাম খাও। তোমার তো সে আসলে বাড়াইতে গেছে। দেখা তো যাবে। তোমার বাড়াতেই কেন পড়াতেই তুমি হারাইলে কয়ো, হ্যাঁ আচ্ছা তুমি কও 4-4-8 4-4-8 বাগবাড়ি হাট বাটবাড়ি হাট 8-12 8-12 কাছে চাইবা হো কাছে যাবে আও।
পঁচিশ 5 5 25 লাইকা যাও মবিস আই বেদব আই স্কুলে এসব কি হচ্ছে আই বেদব দাদা থেকে বস আচ্ছা বল স্যার আই বেদব কে বলছে এই কথা আপনারা অভ্যাস খারাপ আমার অভ্যাস খারাপ কি হয়েছে আপনি খালি গোয়া মারেন আই, তোর গুয়া মারছি না তোর গুয়া বাড়ি বেদব দা দাদা থেকে বস হ্যালো বস ওই জায়গায় বস আই কবু তুই ওই জায়গায় বস স্যার বল আপনি আমার এই শাড়ি বাইজে দিবেন আমি ঢাকা জগার মায়ের কলেজে যাই বসছি তাই আচ্ছা দিমুনি যা 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 জায়গায় বস সুন্দর করে লেখাপড়া কর তারপরে তোর সার্টিফিকেট বাইর করে দিবি বল স্যার বল আমি এক কবিতা জানি কবিতা জানাস স্যার বলতে পারবি তো সুরস্ত মুখস্ত বুঝিস একেবারে ক্লিয়ার বল ও দেখি স্যার স্যার ওই আমারে পড়া দিছে পড়া দিছে হ্যাঁ পরে নিতাছি কি পড়া দিছস আচ্ছা কদি তোর কবিতা ফুকন ফুকন ডাব পারি ফুকন মদে কার বাড়ি আইনে ফুকন ঘরে সারার বয় তো সারা আই বেদব এটা কি এই বেদব ভালো এবারে ভাই। কইছিস এই ও চাচা এবারে কইছিস হ্যাঁ এবারে কইছিস ওঠ ও ওঠ স্যার। ওঠ বস আমনে আমার একই মার বেড়ে ভাই চাচা তো ভাই খালা তো ভাই এই তুই বলে তারে নাকি পড়া দিছস স্যার ওই পড়া দিছে আমারে কি পড়া দিছে 8 আঙ্গুল বাঁকা মাথা ফাটা টিপ দিলে বারে আটা আটা এই বেদব এটা কি পড়া দিছস এই কি পড়া দিছস এই ও স্যার স্যার ওর পাছায় মারেন পাছায় মারেন পাছায় রাখেন রাখেন বল কুন্ডা ওই যে কি পড়া দিছস বললো কুন্ডা রে এই সারি এই সারি কুন্ডা কুন্ডা রে এই সারি কুন্ডা এই বেদব এই বেশি কথা কবি না কিন্তু একা মারা লাই তুমি কুন্ডা ওই যে এই কইলি যে বেদব, ভাই, 8 আঙ্গুল জায়গায় বসে বাঁকা না। ওই এরে আমি দিছি স্যার হ্যাঁ বলে কি পড়া আমি দিছস? যদি না কবার ভাই হ্যাঁ। তাহলে ওরে বাড়ি মেরে ভাড়া করে লাগবে আচ্ছা কদে কবার না পারলে তোর বাড়ি দিমু ওর বাড়ি দিমু 800 আঙ্গুল বেড়া মাঝখান হইছে মুড়া আগাল কাড়া সাতা দিলে শুধু খালি সাতা সাতা বেড়া এই বেদব এটা কোন পড়া হলো এই বড় কই পাইছস ওই যাচ্ছে স্যার কই ওই দেই যাচ্ছে। ক স্যার এই যে টুথপেস্ট আছে না টুথপেস্ট হ্যাঁ 800 আঙ্গুল মাপতে দেখবেন 800 আঙ্গুল হ্যাঁ মানে কিন্তু চেপটা চেপটা হ্যাঁ মাঝখানে আবার মুড়া হ্যাঁ আগালটা কাড়া না হ্যাঁ। পেঁচ মুসল দিয়ে খুললে হ্যাঁ পিছনে চাপ দিলে পরে খালি বাড়াই সাদা সাদা আড়া তোর মাথায় তোর মাথায় তো বুদ্ধি এই আছে রে বেদব বল। খালি আড়া ওগাই মারমু এই যা 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 জায়গায় বস আমি তোদের পড়া দিতাছি বস এই কি স্যার স্যার ওই পাগলা হয়ে গেছে গা ওই ওই সেই সিমটি মারছে এই চিমটি মারছ তো এই তুমি কি ওরে চিমটি মারছ স্যার আমার নখই তো নাই আমি ওর জীবনে সিমডি মারমু এই কেমনে মিথ্যা কথা কস কে মিথ্যা তাই কথা না কস বুঝে কে তাই না বুঝে মশায় কাম মারছে ও স্যার স্যার ওই আমারে বারবার কয় আই সেরি পলাই যাইগে তোর স্কুলে পড়া লাগবো না এই একটি কি কইছস স্কুলে এসে এই কথা না। এই বন্ধু আমায় এই, তুমি এই কইলে বেদব এটা কি গান স্কুলে এসে গান কিসের কিসের গান বস লেখাপড়া কর স্যার আমরাও বসেন এই বাবু এই তোমারে কি উবারা দিছে আদাব আসুন বসুন এ তো ভালো কথা আপনার বোন আমার স্কুলে বলবে এ তো সুন্দর কথা আমার স্কুলে ভর্তি ফিস 100 টাকা আর মাসিক বেতন 50 টাকা এই হলো মোট 150 টাকা আর আমার বল খেলার চাঁদা হয়েছে 100 টাকা
আদাব। ও স্যার, ও স্যার, আমার একটা নাম জানি কি কইলো স্যার? এইখানে গুনাই। বসো। গুনাই। আমার সাথে আমি গুনাই বানান করব ভাই। আমার আচ্ছা, সাথে করিস, বসো। বস। আরে বসো না। আদাব তোমার মাস্টার নাম সাহেব কি গো? আদাব। আদাব। ও চেয়ারম্যান সাহেব, আসুন, বসুন। না আমি বলতে চেয়ারম্যান সাহেব আসিনি, আইছে রে। আমি এসেছি আমার বাদেশ পুত্র তুতামেকে ভর্তি করতে। আর বেশ, তুমি আমার স্কুলে ভর্তি হবে। সে- আপনি তাকে উত্তম ভাবে লেখাপড়া করে উচিত শিক্ষিত করে তুলবেন। সেজন্য আপনি ভাবতে হবে না চেয়ারম্যান সাহেব। আপনার ভর্তি ফিস ও মাসিক বেতন কত? ভর্তি ফিস 100 টাকা, মাসিক বেতন 50 টাকা, এই হলো মোট 150 টাকা। ঠিক আছে মাস্টার সাহেব, আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে চলি মাস্টার সাহেব, আদাব। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব ছাড়ান, আমার বল খেলার চাঁদা দিবেন 100 টাকা। আচ্ছা এটা ঘুম দিন। কোথা মিয়া, বলুন স্যার। তুমি এই সাইডে বসো। বেশ, গুনাই, তোমাকে একটা প্রশ্ন করি। এই হবু, ভাই, বস। এই তুই বানান করতো স্কুল। ও সেই কথা, নাম হলো নদীর কুল স্কুল। তোর মাথা, তোর মাথা হয়েছে। বল। তুতা মিয়া, বলুন স্যার। বলো তো, একটি গাছে 10টি পাখি বসে আছে, বন্দুক দ্বারা একটি গুলি করে একটি পাখি মেরে ফেলো, সেখানে আর কয়টি পাখি থাকলো? 9টি স্যার। হলো না। গুনাই, ভেরি গুড, তুমি বলো তো কয়টি পাখি থাকলো? একটি জালে যখন 10টি পাখি থাকে, একজন শিকারী এসে যখন সেখানে শিকার করে, একটি পাখি পড়ে যায় আর সমস্ত পাখি উড়ে চলে যায়। বেশ সুন্দর হয়েছে, তুমি ওখানে বসো। তুতা মিয়া, সামান্য একটা মেয়ের সাথে তুমি লেখাপড়ায় হেরে গেলে, তুমি হলে জমিদারের ছেলে, তোমার লেখাপড়ায় তেমন হবে না। এখন থেকে ভালো করে লেখাপড়া করতে পারলে স্কুলে এসো, আর না হলে স্কুলে এসো না। যা, আজ তোমাদের সকালের ছুটি, কাল সময় মতো স্কুলে আসবে। সামান্য একটা মেয়ের সাথে পড়ালেখায় পেরে উঠলে না, মানতেই পারছি না। মাস্টার আমাকে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি গুরু। তাই আজকে তুমি এই স্কুলে দাঁড়িয়ে সেই প্রশ্নের উত্তর দিয়ে যে উপমান তুমি আমাকে করেছ, খোদার কসম, আমি তোমাকে বিয়ে করে সেই পরম প্রতিশোধ নেব। কথাটা পড়াই পারে না, শুধু টাকা থাকলে হয় না, মাথায় ব্রেন থাকতে হবে। সকালে বলেছি, আজকে কি ঝাড়? আজকে পরে আমার স্কুলে আসবো না। সারাটা বন ঘুরে এলাম, কোথাও একটা শিকার করলাম না। এদিকে যে তৃষ্ণায় বুকটা আমার ফেরে যাচ্ছে, কিন্তু আমি জল পাবো কোথায়? ওই ওই তো সম্মুখে দেখা যাচ্ছে রফিক কাজীর বাড়ি। ওখানেই যে আমার জল পিপাসা নিবারণ করবো গিয়ে। স্কুলে গেল কিন্তু এখনো ফিরে আসলো না কেন?
তুই 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 এসেছিস কুনু? আমি এসেছি। ঠিক। তোর মুখখানে এত মলিন দেখা যাচ্ছে কেন রে? মাস্টার সাহেব তোকে কিছু বলেছে? দাদা, হ্যাঁ রে, বল। দাদা হ্যাঁ, আজ থেকে মাস্টার রেখে ওই বাড়িতে লেখাপড়ার ব্যবস্থা করব। যাকে তুই এখন বাড়ি যা। না দাদা, আমি একটা কথা ভাবছি। আজ কতদিন হয়ে গেল আমাদের ছোট ভাই খালেক বিদেশে গেছে। হ্যালো। কয়েকটা চিঠি দিলাম, উত্তর দিল না। তবে কি আমাদের দাদা আমাদেরকে ভুলে গেছে দাদা? আমি তো তাই ভাবছি কোনো পিতা মারা যাওয়ার পর তিনখানা চিঠি দিল, তবু কিন্তু আমি চিঠির উত্তর পেলাম না। বলছি দাদা বোধহয় আমাদের ভুলে গেছে। হ্যাঁ। দাদা, দাদা, ওই বুঝি আমার খালে খেলো কোনো। দাদা, তুমি কথা বলো, আমি কোনো কথা বলবো না। দাদা, আরে দাদা তুমি কেমন আছো দাদা? আছি আছি কোনো রকম। আরে আরে কিরে গুনু, এ কি দাদা? ও কি? ওটা আমার ছোট বোন পাত্রীহারা গুনু। গনু? হাই দাদা, সে তো তাকে আমি এতটুকুই রেখে গেছিলাম, তাই তো দাদা তাকে আমি চিনতে পারিসনি। দাদু, গনু, তুই কি আমার প্রতি রাগ করেছিস? এই দাদা, এই। আমার একটাবার খোঁজ নিয়েছিস? গুনা ভুলে গেছিস? রে গনু, এতদিন পরে এসে বলছো আমি কি? গনু, আচ্ছা দাদা, তুমি তো অনেকদিন পর বিদেশ থেকে আমার জন্য কিছু এনেছো? আরে পাগলি, আরে তুই যে আমার মাতৃহারা একমাত্র ছোট বোন, আর তোর জন্য আমি কি না এনেছি। আরে দেখ না
দেখ না তোর জন্য এনেছি আরে কি এনেছিস খালে হ্যাঁ? তোর জন্য এনেছি একটি লাল টুকটুকি বেনারসি শাড়ি আর দাদার জন্য এনেছি একটা পাঞ্জাবি আর টুপি সুন্দর তো খালে আরে পাগলি শাড়ি দেওয়ার কি করে এই শাড়ি পরে তুই যখন ওই ওদের বাড়িতে যাবি আর তার তুই কি সুন্দর লাগবে তা তোকে বলে শেষ করতে পারবো না। আর বাবার জন্য কি এনেছি জানিস গুনো বাবার জন্য এনেছি শুধু একটা জায়নামাজ তাই তাই তোরা এখানে থাক আমি বাবাকে ওই জায়নামাজটা দিয়ে যাব আর আসবো খালে বলো দাদা বলো আমি আমি যে আর কিছু বলতে পারবো না খালে তুই তুই কি হয়েছে গুনু তুই আমাকে খুলে বল আমার বাবার কি হয়েছে আমি এখন কেমন করে দাদাকে বলবো? ঠিক আছে তোকে আর বলতে হবে না তোরা এখানে দাদার তুই মিলে আলাপ কর আমি বাবাকে জায়নামাজটা দেব আর চলে আসবো কি হয়েছে কোনো বোন আমাদের বাবা আর নেই দাদা। বলিস কি বললি কোনো তুই কি বললি গুরু আরে খালে আমি আরে খালে দারু দিদি রে যেন ভাই খালে শিশুকালে তাহারা ওই আল্লাহ আজ পিতা খালি সে ভাই খালে কে করিবে লালন পালন আল্লাহ গো কে দিবে শান্ত পারবে করলো আমার মা
কাঁদিস রে ভাই খালে, বাপ্পা কারো চিরস্থায়ী থাকে না। দাদা আচ্ছা আমি বলি কি তুমি অনেক হ্যাঁ। পরে এসেছো, আমি ভালো মন্দ কিছু রান্না করি, তোমরা গল্প করো। ওরে গনু, আমার বাবা মরে গেল, তোরা একটি বার যে আমাকে বলিসনি, আর তোরা কেমন করে আমাকে চিঠি দিলি, সেই চিঠি পর্যন্ত আমি পেলাম না। মানুষ কখনো সারা জীবন বেঁচে থাকতে পারে না, সবাইকে একদিন চলে যেতে হয়। দেখো আমার তো অনেক হইতাছে না তো। আমিও তো আছি, তোমাকে তো থাকতে হবে না। তাই তোদের নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে গনু, আমার যে ভেঙে বলে চলবে না, তোদের যে আমার বিয়ে শাদী দিতে হবে। তাই 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 আর আমি এখানে চলে যাই। দাদা দাদা বাবা কারণ কি করি, আমি গিয়ে ভালো মন্দ কিছু রান্না করি। ঠিক আছে গনু, তাই চল। রবিক কাজী বাড়ি আছো নাকি? রবিক কাজী, এই মেয়ে শোনো, এই মেয়ে শোনো, আর রবিক কাজী বাড়ি আছো নাকি? রবিক কাজী, হ্যাঁ বাড়িতে আছি। আরে চেয়ারম্যান সাহেব যে, তা হঠাৎ কি মনে আগমন? আমি গিয়েছিলাম কালীগঞ্জ বনে শিকার করতে, শিকার তো পেলাম না, পেলাম জল পিপাসা, তাই ছুটে এসেছি তোমার বাড়িতে জল পিপাসা নিবারণ করতে। যাও যাও তো ভাই খালে, এক গ্লাস পানি নিয়ে এসো। আমি তাই যাচ্ছি দাদা। চেয়ারম্যান সাহেব আপনি বসুন, আমি যাব আর আসবো, আমি যাব আর আসবো। আচ্ছা রবিক কাজী, এদিক থেকে একটা মেয়ে গেল, সেই মেয়েটিকে আরে সে তো আমার ছোট বোন গুনু। ছেলে মেয়ে কতজন? বলেন কি চেয়ারম্যান সাহেব, ওকে তো আমরা বিয়েই দেইনি। যদি একজন সৎ পাত্র পান, হ্যাঁ তার হাতেই আমার বোন গুনুকে তুলে দেব। ঠিক আছে। পানি নিয়ে যাবো না? হ্যাঁ, এই নেন চেয়ারম্যান সাহেব আপনার পানি। চলি রবিক কাজী, চলি। পানি খেলেন না? পানি আজ আর আমি খাবো না রবিক কাজী, পানি খাবাবি সেই দিন আর যেদিন আসবে আর চেয়ারম্যান বলদুদ্দিনের আর শুভ দিন। কি হলো খালে, চেয়ারম্যান সাহেব যে পানি না খেয়ে চলে গেল। আমিও তো তাই ভাবছি দাদা, আমিও তো তাই ভাবছি। তুই চেয়ারম্যান সাহেবকে কিছু বলেছিস? আমি কি বলতে যাবো দাদা, তারা বড় লোক, তাই এই গরিবের পানি সে খাই নেই। ও নে তুমি ভেবো না দাদা, ও নে তুমি ভেবো না। এবার এবার আমরা ঘরে চলে যাই, আরেকটি সেই কথায় ভাববো না। হ্যাঁ, তাই তাই চলো চলো দাদা। খালে। সেদিন আমি গিয়েছিলাম কালীগঞ্জ বনে শিকার করতে, শিকার হঠাৎ পেল জল পিপাসা, তাই ছুটে যাই আমি রবিক কাজীর বাড়িতে। সেই জল পিপাসা নিবারণ করতে গিয়ে দেখা হয় তার সুন্দরী বোন গুনার সাথে। তাই তো আজ আমি সেই সুন্দরী গুনার অসভ্য জানোয়ার বলে সেই চেয়ারম্যান তরুদুদ্দিনকে গালি দিয়ে চলে গেছে। তাই তো আজ আমি সেই আজ গুনাহ রূপে আমি আজ উন্মাদ হয়ে গেছি। তাই তাই যেমন করে হোক সেই সুন্দরী গুনাহকে আমার চাই। সুন্দরী গুনাহকে পেতে হলে আমার বিশেষ প্রয়োজন আমার দোস্ত ডক্টর রহমানকে। আইকে আদিস ডক্টর রহমানকে পাঠিয়ে দে। জানি না অনেকদিন পর বন্ধু আমায় কি জন্য স্মরণ করেছে। হ্যালো মাই ডিয়ার আসো, এই শোনো, আর তোমাকে যে আমার বিশেষ প্রয়োজন। বলো দোস্ত, তুমি আমি আমায় কি জন্য গিয়েছিলাম স্মরণ করেছো? কালীগঞ্জ বনে শিকার করতে। হ্যাঁ তারপর শিকার তো পেলাম না, পেলাম জল পিপাসা, তাই ছুটে এলাম আমি ওই রফিক কাজীর বাড়িতে। তাই
বাড়ি বিবাসা নিবারণ করতে গিয়ে তারপর সুন্দরী গুণার সাথে দেখা হয়ে যায়। তার রূপ দেখে আজ আমি যে দোষ একেবারে পাগল হয়ে গেছি। আমি চাই তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করবে দোষ। তোমার ঘরে যে বিবাহিতা স্ত্রী আছে, থাক দোষ, সে অনেক পুরনো হয়ে গেছে। আমি চাই এই গুনাইকে নিয়ে আর নতুন করে জীবন যাপন করতে। এই ব্যাপারে দোষ তোমাকে যে সর্বোচ্চ সাহায্য করতে হবে দোষ। হ্যাঁ দোষ, সাহায্য করবো। তবে গুনাইকে তুমি কি বিবাহ করবেই? হ্যাঁ দোষ, বলো এই গুনাইকে পেতে হলে আমাকে কি করতে হবে দোষ? হ্যাঁ, কিছুই করতে হবে না, এই সামান্য কিছু টাকা। বলো দোষ, কত টাকা তোমার চাই? 5,000, No! 10,000, No! 50,000? No, দোষ, এত টাকা লাগবে না। মাত্র 500 টাকা হলেই আমি চেষ্টা করে দেখতে পারি। দোষ, তুমি অপেক্ষা করো দোষ, আমি দেখা নিয়ে এখনই আসছি দোষ, তুমি একটু অপেক্ষা করো। আমি বিদেশে লেখাপড়া করতে গেলে আমার একমাত্র স্ত্রীকে তুমি লন্ডন করেছে, দেশ থেকে ফিরে এসে এসব শুনে প্রতিহিংসার আগুন আমি জ্বলে পড়ে পড়ছি। আর 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 আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগেই আমি নেব আমার স্ত্রী হত্যার প্রতিশোধ। এই নাও দোষ, তোমার টাকা। ব্যাস, আর দেরি নয়, আমি এক্ষুনি চলে যাচ্ছি ওই রফিক কাজীর বাড়ি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। যদি স্বেচ্ছায় রাজি হয় তো ভালো, আর যদি স্বেচ্ছায় রাজি না হয় তাহলে ওই রফিক কাজীকে কিভাবে রাজি করাতে হবে তাই ডক্টর রামন খার বেশ ভালোভাবে জানা আছে। চলে তো গুড বাই। হ্যাঁ, আমি জানি ডক্টর রহমান খান যে কাজে হাত দেবে তা সফল না করে কিছুতেই ফিরবে না। আমাকে স্কুলে যে অপমান করেছ, ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে আমি তোমাদের বাড়ি থেকে আমি তোমাকে চুলের মুঠি ধরে ধরে নিয়ে আসি। না, তা তোমাকে করা যাবে না, কারণ তোমাকে আমি প্রথম থেকে আমি তোমাকে ভালোবাসি। তাই তো এই মুহূর্তে একটা লোকের প্রয়োজন। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। আর কে আছিস? আব্দুল হামিদকে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন ছোট হুজুর, বলেন আমাকে কিসের জন্য ডেকেছেন? আব্দুল হামিদ, তবে এই মুহূর্তে ওই পশ্চিম পাড়ে দাদুর সাহেবকে তুমি আমার কাছে হাজিরি করবে। আমি তাই যাচ্ছি ছোট হুজুর, আমি ওই পশ্চিম পাড়ায় ঘটক সাহেবের বাড়িতে। যাও, তারপর দাদন সাহেবকে দিয়ে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেবো সেই রফিক কাজীর বাড়িতে। যেমন করে হোক ওই সুন্দরী গুরুকে বিয়ে করে আমার বাড়িতে রে আর রূপের দেবতাকে আমি এই নেন ছোট হুজুর, ঘটক সাহেব এসেছে। দাদু সাহেবকে আমাকে তোমার আবার কি এর প্রয়োজন? আসুন আসুন, বসুন বসুন। আরে আরে, আরে বসুন না। বসবো কোন? আমাকে তুমি কেন ডেকেছো? আরে দাদু সাহেব, আমি আপনাকে ডেকে এনেছি, যা কিছু বলবার আমি সব কিছু বলবো। তাহলে আপনি শুনুন আর আমি বলছি, কেমন? দাদন সাহেব, বেশ কিছুদিন হয় আব্বা জানে মারা গেছে। আব্বা জানে মারা যাওয়ার সময় আমাকে আমার কাকার কাছে রেখে গেছেন। সেই কাকা এখন আমাকে ভালো চোখে দেখতে পাচ্ছে না।
অথচ 5টি টাকা চাইলে সে আমাকে টাকা দিচ্ছে না। একদিকে লেখাপড়া, অন্যদিকে নিজেকে রান্না করে খেতে হয়। তাই বলছিলাম কি, মানে মানে তুমি বিয়ে করতে চাও? হ্যাঁ দাদু সাহেব, তবে কি আপনার কাছে কোনো ভালো প্রার্থীর সন্ধান আছে? আছে মানে 100 বার আছে। তাহলে বলুন, আপনার দু চারটা প্রার্থীর নাম আপনি আরে বলুন। তুমি কয়টা পার্টি দেখবে? আমার কাছে আছে এই হাজারে হাজারে এই পার্টি। আচ্ছা বলুন, আপনি দু চারটা প্রার্থীর নাম আপনি বলুন। আচ্ছা আমি নাম বলছি, আর তুমি পছন্দ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই জমিলা, ও রমিলা, ওই মনোরা, ওই হুসনাবা। আরে না, এসব প্রার্থী আমার পছন্দ হচ্ছে না। আরো কি কোনো ভালো প্রার্থীর সন্ধান আপনার কাছে আছে? আরো আছে, বলুন। তাহলে আরো শুনো। ওই হলো হীরাবাই, ওই তারাবাই, ওই মধ্য হলো গুনা। আচ্ছা, কি নামটা যেন বললেন লাস্টে? হ্যাঁ আবার বলুন তো, হ্যাঁ, সবার শেষে যে নামটি বললেন। ও, সবার শেষে বললাম মানে ওই রফিক কাজীর একমাত্র বোন, নাম হলো পুরাই সুন্দরী। হ্যাঁ, দাদু সাহেব, সে কি আমাদের সঙ্গে সম্বন্ধ করবে? করবে না মানে? দাদু সাহেব, যদি সেই রফিক কাজীর বোন আমার কাছে বিয়ে দিতে সে রাজি হয়, তাহলে আর কারণ বিলম্ব না করে এই মুহূর্তে আপনাকে কিছু পথ খরচ দিয়ে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। চলে আসুন, চলে আসুন দাদু সাহেব, চলো। চলে আসুন। বুনুর বিয়ের বয়স হয়ে গেল। বুনুকে একটা সৎপাত্রের হাতে তুলে দিতে পারলে আমাদের আমাদের ভাবনাটা একটু হালকা হতো। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। গুরু যেমন তোমার বোন, তেমনি কিন্তু আমারও বোন দাদা। এ নিয়ে তোমার কোনো ভাবতে হবে না। রফিক কাজে বাড়ি আছো? রফিক কাজে আসুন আসুন আসুন, চেয়ারম্যান ডাক্তার সাহেব, সাহেব, আসন আসুন গ্রহণ গ্রহণ করুন। করুন। তা হঠাৎ কি মনে করে ডাক্তার সাহেব? আমি জানতে পারলাম তোমার নাকি ছোট একটি বোন আছে, আছে? বিয়ে দিয়েছ। না এখনো দেখি। লেখাপড়া শিখিয়েছ, মাইনল পাস করেছে। তাহলে ভালো সৎ পাত্র পেলে হ্যাঁ, ভালো সৎপাত্র পেলে তার হাতেই আমার গুনুকে তুলে দেব। আমার কাছে ভালো একটা সৎ পাত্র আছে। কে সে? সে হলো লালমিয়ার ছেলে, চেয়ারম্যান শালগ্রামের জমিদার মতি মিয়ার ছেলে দৌলু মিয়া। দৌলু মিয়া, তার ঘরে যে স্ত্রী আছে। আগলেও সে আবার বিয়ে করবে। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি বিয়ের কথা পাকাপাকি করতে পারি। না না ডাক্তার সাহেব, আমি ওই সতীনের করে আমার বোনকে বিয়ে দেব না। ভেবে দেখো, এতে তোমাদের ভালো হবে। তোমার বোন রানীর হলে থাকবে। না, আমি আমি তার ভাই হয়ে ওই সতীনের করে আমার গুনুকে বিয়ে দেব না। আরে দাদা, এই সতীনের ঘরে হলে কি হবে দাদা? এই যে জমিদার, আর তারপর আমার বোন ওই আজার হালেই থাকবে। এ এ নিয়ে তুমি কোনো ভেবো না দাদা, তুমি আজই হয়ে যাও। আমি ওই দলু চেয়ারম্যানের কাছে আমার বোন গুনুকে বিয়ে দেব। তুমি রাজি হয়ে যাও দাদা। হ্যাঁ, আসুন আসুন হাজি সাহেব, তা
তা কি মনে গরিবের বাড়িতে আগমন? এ দাদু সাহেব যে আরে সাবধান বোম্বাই হাজির, তুমি যে হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছো তা কি আমরা জানি না? আর নাম পাঠিয়েছো হাজি, তুমি একটা 1 নাম্বারের পাজি। ভালো হবে না বলছি নকল হাজি, তাহলে তোমার এই পাক না দাড়িগুলো হাওয়ায় উড়িয়ে দেব। এই থামুন তো আপনারা। এবার এবার বলুন হাজী সাহেব, কিসের জন্য এসেছেন? আরে হাজি সাহেব, আপনি যখন এসেছেন তখন আসল কথাটাই বলে ফেলুন। শোনো কালে একটু ভেবে দেখা, বুঝছো? তোমার বোন রানীর হালেই থাকবে। এনে আপনি কোনো আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দলমিয়ার বৈঠকখানায় আমার সাথে সাক্ষাৎ করবে। ঠিক আছে অভিক কাজী, আজকে এই অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে, কথাটা যেন মনে রাখো। দাদু সাহেব, দাদু সাহেব আপনি বসুন, আপনি বসুন, আপনি একটু শান্ত হন, আপনি বসুন। এখন বলুন দাদু সাহেব, আপনি কি জন্য এসেছেন? হ্যাঁ আছে। সৎপাত্র পেলে তার সাথে আমার গুনুকে বিয়ে দেব। কে সে? তুতামিয়া? সে কি আমাদের সাথে সম্বন্ধ করবে? তবে তবে আমার কোনো আপত্তি নেই হাজী সাহেব। আমার আপত্তি আছে দাদা। আমি ওই তুতামিয়ার সঙ্গে আমার বোন গুনুকে বিবাহ দেব না দাদা। কারণ 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 আমি একদিন গিয়েছিলাম ওই তুতামিয়ার বাড়িতে পানি খেতে, সে সে আমাকে পানি পর্যন্ত খেতে দেয়নি। আর বলেছে কি দাদা জানো? বলেছে? এই ছোট লোকের বাচ্চা, দূর 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 হয় এটা, পানি খেতে এসেছ, তাই আজ আর আমি বোন বিয়ে দেব না সে তুতামিয়ার সঙ্গে। আমি ওই দলমিয়ার সঙ্গেই বিয়ে দেব। না, আমি আমি ওই তুতার সাথেই বিয়ে দেব। না দাদা, তোমার যুক্তি কিন্তু আছে, আর আমি মানব না। খালেক! দাদা দাদা দাদা, তুমি আমাকে মারলে দাদা? হ্যাঁ হ্যাঁ মেরেছি, বেশ করেছি। আমি আমি ওই তুতার সাথেই বিয়ে দেব। আমি আর আর তুমিও মনে রেখো দাদা,
আমি ওই গুনুর বিয়ের ব্যাপারে আমি আর তোমার সঙ্গে কোনোদিন কোনো কথাই বলবো না, কোনো কথা বলবো না দাদা, কোনো কথাই বলবো না। তাহলে ঠিক আছে হাজী সাহেব, আপনি এখানে বসুন, আমি আমার বোন ঘুনুকে নিয়ে আসি। এবার আসি হাজী সাহেব। আসসালামু আলাইকুম দাদু। দাদু, আমি কোনাই। আমাকে কি পছন্দ হচ্ছে না? সত্যি খুলবো? দেখে আবার পাগল হয়ে যেও না। দেখো তো দাদু, আমাকে কেমন লাগছে? ও, আমার হাঁটাও দেখবে? আচ্ছা। দেখেছো কেমন মানাবে আমাকে? আরে কেন দাদু, কোথায় যাবে? আরে শোনো শোনো, আমি আসল গুনু না, গুনু বাড়িতে আছে, আমি নিয়ে আসছি। তুমি ওখানে বসো, 5 মিনিট আসছি। দাদু